অন্ধকার রাত্রি হয়, তাহার নাম হলো শিবরাত্রি। মানবগণ শিবরাত্রিতে উপবাস করিলে আমি অত্যন্ত প্রীত হই। এই দিন উপবাস করিলে আমি যেইরূপ প্রীত হই, স্নান ধ্যান প্রণাম ধূপ দীপ প্রভৃতি বিবিধ উপাচার দ্বারা পূজাতে আমার সেইরূপ প্রীত লাভ হয় না। শিবরাত্রির পূর্ব দিনে স্নানাদি সমাপন করিয়া একবার মাত্র হবিষান্ন ভোজন করিবে। রাত্রিতে আমার নাম স্মরণ পূর্বক সংযমী হইয়া তৃণশয্যায় শয়ন করিতে থাকিবে। পরদিন ব্রহ্ম মুহূর্ত শয্যা ত্যাগ ও স্নান করিয়া নিত্যক্রিয়া সমাপন পূর্বক যথাবিধি সন্ধ্যা বন্ধনাদি সমাপন্তে বিল্বপত্র চয়ন করিবে। আমার পূজায় বিল্বপত্রই প্রশস্ত। বিল্বপত্র দ্বারা পূজা করিলে আমি যেইরূপ সন্তুষ্ট হই, মণি মুক্তা প্রভৃতি রত্ন এবং বিবিধ পুষ্পের দ্বারা পূজা করিলে আমাকে সেইরূপ প্রীত লাভ হয় না। প্রথম প্রহরে দুগ্ধ দ্বারা, দ্বিতীয় প্রহরে দধি দ্বারা, তৃতীয় প্রহরে ঘৃত দ্বারা ও চতুর্থ প্রহরে মধু দ্বারা আমাকে স্নান করাইবে এবং চারি প্রহরে চারিটি অর্ঘ্য দিবে। এই দিন নিত্য গীতাদি দ্বারা রাত্রি জাগরণ করিবে। পরদিন আমার ভক্ত প্রতি ব্রাহ্মণদের ভোজন করাইয়া পালন করিবে। হে দেবী, এই রূপে ব্রত পালন করিলে আমার প্রীতি লাভ করিবে। দান যজ্ঞ তপস্যার দ্বারাও এই ব্রতের কিয়দংশ ফল লাভ করা যায় না। ব্রতের প্রভাবে গণেশ সপ্তদ্বীপা পৃথিবীর অধীশ্বর হইয়া গণপতিত্ব লাভ করিয়াছে। হে দেবী, আমি এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করিতেছি, তুমি তা শ্রবণ করো। পূর্বকালে বারাণসী পুরীতে খর্বাকৃতি কৃষ্ণবর্ণ ক্রূর স্বভাব, পিঙ্গল চক্ষু পিঙ্গল ক্লেশ এবং সর্বদা প্রাণী হিংসক এক ব্যাধ ছিল। তাহার গৃহদণ্ড রজ্জু ও অস্ত্রাদি দ্বারা পূর্ণ ছিল। একদিন সেই ব্যাধ বনে গিয়া নানা প্রকার পশু হত্যা করিয়া মাংস সভা লইয়া গৃহের উদ্দেশ্যে যাত্রা করিল। কিন্তু অধিক পরিশ্রমে ক্লান্ত ব্যাধ মাংসভার বহন করিতে কাতর হইয়া বিশ্রামের জন্য একটি বৃক্ষতলে শয়ন করিয়া নিদ্রাভিভূত হইল। এদিকে সূর্যদেব অস্তাচলে গমন করায় ঘোর অন্ধকার রাত্রি উপস্থিত হইল। ব্যাধের নিদ্রাভঙ্গ হওয়াতে চারিদিকে অন্ধকার, কিছুই দেখা যায় না। সে তখন অতি কষ্টে একটি বিল্ব বৃক্ষের উপর উঠিয়া লতা পাতা দ্বারা মাংসভার বৃক্ষশালায় বন্ধন করিয়া হিংস্র জন্তুর ভয়ে নিজে বৃক্ষ শাখায় বসিয়া রইল। রাত্রিতে শিশিরের জলে তাহার সর্বাঙ্গ ভিজিয়া গেল। ব্যাধ শীতার্থ ক্ষুধার্থ হইয়া কম্পিত কলেবরে রাত্রি জাগরণ করিয়া বৃক্ষ শাখায় বসিয়া রইল। সেই বৃক্ষমূলে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত ছিল। ব্যাধের গাত্র স্পর্শে একটি বিল্বপত্র ভগ্ন হইয়া শিশির বিন্দু সহ সেই লিঙ্গের উপরে পড়ে পতিত হইল। তাহার ফলে আমি ব্যাধের প্রতি তুষ্ট হইলাম। তারপর রাত্রি প্রভাতে ব্যাধ বৃক্ষ হইতে নামিয়া মাংসভার স্কন্ধে লইয়া নিজ গৃহে গমন করিল। কিছুদিন পরে ব্যাধের মৃত্যুকাল উপস্থিত হইল। তখন যমদূত আসিয়া দৃঢ় পাশ দ্বারা তাহাকে বন্ধন করিতে উদ্যত হইল। সেই সময় আমার দূত তথায় উপস্থিত হইয়া যমদূতগণকে বাধা দিল। অতঃপর উভয়ের মধ্যে কলহ উপস্থিত হল। অবশেষে আমার দূত যমদূতকে পরাস্ত করিয়া ব্যাধকে কৈলাসপুরীতে লইয়া আসিল। যমদূত দ্বারপাল নন্দীকে দেখিয়া ব্যাধের সব কুকর্মের কথা বলিয়া ইহার কারণ কি জিজ্ঞাসা করিল। সর্বজ্ঞ নন্দিকেশ্বর তখন যমদূতগণকে ব্যাধের শিবরাত্রি ব্রতের বিষয় বর্ণনা করিল। অবশেষে বলিল, হে যমদূতগণ, এই দুরাত্মা ব্যাধ যাবজ্জীবন দুষ্কর্ম করিয়াছে সত্য, তথাপি শিবরাত্রি ব্রতের ফলে শিবদূত উহাকে শিবের নিকট উপস্থিত করিয়াছে। যমদূতগণ নন্দিকেশ্বরের নিকট সমস্ত শ্রবণ করিয়া বিস্মিত হইয়া নিজ স্থানে গমন করিল। হে পার্বতী, শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য তোমার নিকট বলিলাম। পার্বতী ইহা শ্রবণ করিয়া খুশি হইলেন এবং সকলের নিকট প্রকাশ করিলেন। দেবতা, ঋষি ও মুনিগণ পার্বতীর নিকট শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য শ্রবণ করিয়া পৃথিবীতে প্রচার করিলেন। এইভাবে শিবরাত্রি ব্রত প্রচলিত হইল। ত্রিভুবনে যেরূপ শিবের তুল্য দেবতা, অশ্বমের তুল্য যজ্ঞ, গঙ্গার তুল্য তীর্থ নাই, সেইরূপ ত্রিভুবনে শিবরাত্রির সদৃশ আর কোনো ব্রত নাই। শিবরাত্রির ব্রত কথা সমাপ্ত হইল। দিয়ে দাও।